আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা হয়তোবা চিন্তা করছেন যে এই কলা দিয়ে আমি কি করব। আজকের এই কলা দিয়ে সহজে একটা পিঠা রেডি করব। বেশিরভাগ টাইমই বাসায় যেটা হয় যে কলা নষ্ট হয়ে থাকে, কিন্তু কলা আর খাওয়া হয় না, পরে ওই কলাগুলো ফেলে দিতে হয়। তাই চিন্তা করলাম এই কলা দিয়ে আজকে একটা পিঠা রেডি করি। কলাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি কলাটা ভালোভাবে চটকিয়ে নিব। আর একটু ভালোভাবে চটকিয়ে নিতে হবে, যে কোনো দানা না থাকে। এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দিবেন। যদি একটু মিষ্টি বেশি খান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিবেন। আর আমি এখানে চিনিটা একটু কম দিয়েছি, কারণ আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি। তাই এখানে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা গলে যায়। আপনারা চাইলে এখানে সুগার পাউডারও ইউজ করতে পারবেন। এই পর্যায়ে এসে চিনিটা ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। এখানে আমি পিঠাটা একটু সফট করার চিন্তা করেছি, তাই আমি এখানে 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। যদি আপনারা একটু হার্ড রাখতে চান তাহলে আর একটু বেশি দিবেন। এখানে আমি 4টা কলা নিয়েছি। আপনারা যদি কলা বেশি নেন তাহলে সেই অনুযায়ী আপনারা চালের গুঁড়োটা একটু বেশি দিবেন। এখানে কলা আর চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিবেন। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব ময়দা। আর এখানে আমি 3 চামচ ময়দা ইউজ করেছি। আর ময়দা দিলে যে কোনো পিঠে অনেক সফট আর সুন্দর হয়। আর এখানে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের দানা না থাকে। এখানে আমি 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। এই যে 1 ঘন্টা পর এখন আমার পিঠার ডোটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে যদি আপনাদের থেকে মনে হয় যে ডোটা বেশি পাতলা হয়ে গিয়েছে, তাহলে আপনারা একটু ময়দা দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর এখন হলো ভেজে নেওয়ার পালা। এখানে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, আর পিঠাটা আমি পাতলা পাতলা করে বানাবো। পিঠার লেয়ারটা যেন বেশি মোটা না হয়ে যায়, তাই আমি এভাবে দিয়েছি। আপনারা চাইলে ডুবা তেলও ভেজে নিতে পারবেন। আর এভাবে আমি সবগুলো পিঠা এখন ভেজে নেব। এই তো আমার এখানে সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।